হাই, আজকে দেখো আমি চলে এসেছি একটা পালকি নিয়ে। আর এই পালকিটা আমি কিভাবে বানালাম সেটা কিন্তু আমার এই ভিডিওতে দেখাবো, তো তোমরা দেখতে থাকো কোনো রকম স্কিপ না করে। আর এই মাটির পালকিটা বানানোর জন্য প্রথমে আমি মাটিটা ভালো করে জল নিয়ে মিশিয়ে নিয়েছিলাম। তারপরে আমি দেখো বেলনার সাহায্যে বেলে নিয়েছি। এরপরে আমি 11 সেন্টিমিটার দৈর্ঘ্য এবং 7 সেন্টিমিটার প্রস্থ আকারে কিন্তু আমি এটা কেটে নেব। এইভাবে কিন্তু আমি দুটো সেম টু সেম বানিয়ে নেব। দেখো দুটোই কিন্তু বানানো হয়ে গেছে। এরপরে এগুলোকে ভালো করে মসৃণ করে নেব। এরপরে আমি বানিয়ে নেব 7 সেন্টিমিটার, অর্থাৎ উভয় দিকেই কিন্তু 7 সেন্টিমিটার করে দুটো বানিয়ে নেব। এরপর দেখো পালকির সামনেটা যেমন ডিজাইন থাকে সেরকমটা করে আমি মাটিটা কেটে নেব। তারপর আমি ওই মাটিটা বাদ দিয়ে দেব। আর দেখো চারিদিকে এত বিয়ে বাড়ি হচ্ছিল কিছুদিন আগে, তাই আমি এখন বিয়ে রিলেটেডই জিনিসপত্র বানিয়েছি। একটা আমি বরণডালা বানিয়েছিলাম এর আগের ভিডিওতে, তার আগে কিন্তু আমি একটা তত্ত্বসূচিও বানিয়েছি। আর আজকে আমি বানাচ্ছি মাটির পালকি। তো পালকি আমার খুবই ভালো লাগে, তো তাই ভাবলাম আজকে মাটি দিয়ে একটা পালকি বানাই। তার জন্য আমি মাটি নিয়ে বসেছি, দেখি শেষ করতে পারি কিনা। এরপর দেখো এই ঢাকনার সাহায্যে আমি দুদিকে দুটো ফুটো করে নেব। এগুলোতে কিন্তু একটা বাঁশ বা ধরার জন্য জিনিস থাকবে, তো সেটা দিয়ে পালকিটা ধরা হবে। এরপর সাইডগুলোতে ভালো করে মাটি দিয়ে খুব ভালোভাবে অ্যাটাচ করে দেবো, যাতে এটা খুলে না যায় এবং অ্যাটাচ হয়ে যায়। তার জন্য কিন্তু ভেতরে এবং বাইরে উভয় দিকেই কিন্তু মাটি দিয়ে অ্যাটাচ করতে হবে। এরপর দেখো একই মাপে কেটে রাখা মাটিটা আমি ওপরে ভালোভাবে অ্যাটাচ করে দেব। আর দেখো আমার কিন্তু মাটির পালকি রেডি হয়ে গেছে। এরপর এটা শুকাতে হবে এবং শুকানোর পর ভালোভাবে এটা আমি রং করব। দেখো পালকিটা কিন্তু শুকিয়ে গেছে। এরপরে আমি এটিতে রং করে নেব। রং করার পর তোমরা বলবে কেমন হয়েছে। আর দেখো পালকিটিতে রং করার জন্য আমি এখানে দুটো কালার নিয়েছি, লাল আর সাদা। সাদাটা দিয়ে আমি প্রাইমার কালারটা করব, অর্থাৎ আগে প্রথমে পুরোটিতে করে নেব, তারপরে আমি রেড কালারটা দিয়ে করে নেব। এরপর আমি পুরো পালকিটিতে লাল কালারটা করে নেব। আগেকার দিনে কিন্তু পালকি করেই বিয়ে করতে যেত ও পালকিতে করেই কিন্তু বউ আসতো, কিন্তু এখনকার দিনে আর পালকির চলটা খুব একটা নেই। কিন্তু তাও পালকিটা আমার ভালো লাগে, তাই ভাবলাম বানাই মাটি দিয়ে। তো দেখো তোমরা শেষ অবধি। এরপরে আমি দেখো সাদা কালারটা দিয়ে কিছু ডিজাইন করে নেব ধারগুলোতে। তো খুব একটা ডিজাইন পারি না, আমি যেমনটা পারি তেমনটা করার চেষ্টা করছি। তোমরা আমাকে জানিও ভালো লাগছে নাকি খারাপ লাগছে। এরপর দেখো নিচের দিকটা আমি ঢেউ খেলানোর মতো একটা ডিজাইন করে নেব। এরপর সাইডগুলো আমি একটা ফুলের মতো করে নেব, কিন্তু এখানে আমি যেমনটা চেয়েছিলাম তেমনটা করতে পারিনি, তো খুব একটা ভালো হয়নি। এটা আমার খুব একটা পছন্দ হয়নি। আর জানো তো এটা কমপ্লিট হয়ে যাওয়ার পর আমার মাথায় আসছে এখানে এরকমটা করলে হতো, ওখানে ওরকমটা করলে হতো, কিন্তু করার টাইমে কিন্তু এগুলো মাথায় আসেনি, তো করা হয়নি। তো ওই কোনো রকমে আমি কমপ্লিট করেছি আর কি। ওপরটা দেখো একদম সিম্পল ছিল, তাই আমি দুটো বর্ডার টেনে দিয়েছি। তোমরা আমাকে জানিও কেমন লাগছে। এরপর আমি পালকির সামনেটা এবং পেছনে দুটো ফুল করে নেব ছোট্ট ছোট্ট। তো এই ফুলগুলো তোমাদের কেমন লাগছে আমাকে কমেন্টে জানিও। আর দেখো আমার মাটির পালকি কিন্তু রেডি হয়ে গেছে। তো এরপরে আমি একটা ছোট্ট সরু বাঁশ নেব এবং এটার ভেতরে ঢুকিয়ে দেবো, তাহলেই দেখো পালকি রেডি। তাহলে আমার এই মাটির পালকিটা তোমাদের কেমন লাগলো কমেন্টে কিন্তু অবশ্যই জানিও। ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দিও, নতুন হলে সাবস্ক্রাইব করে পাশে দেখো। আর এরপর কি ভিডিও দেখবে সেটা তোমরা কমেন্টে জানিও। টাটা।